আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। সকাল সকাল চলে আসলাম আপনাদের মাঝে আমার একটা জমির পরিস্থিতি দেখানোর জন্যে। এখানে আমি 10 থেকে 15 কাঠা জমিতে তরমুজ লাগানোর জন্য জমিটা প্রস্তুত করছিলাম। যে আমার কিছু পুরাতন মালচিং ছিল, ওগুলা দিয়ে চেষ্টা করছে যে কম খরচে করার জন্যে বা পুরাতন মালচিংগুলো ব্যবহার করার জন্যে। আমি এখানে বেশ কয়েকটা চাষ দিয়েছি। চাষের সাথে ইউরিয়া, পটাশ, ডিএপি, টিএসপি, এমওপি, জিঙ্ক, দস্তা, বোরন, যাবতীয় যা সার লাগে, কম্পোস্ট, সব সারই ব্যবহার করছি। করার পরে এখানে আমি মালচিং ব্যবহার করে অ্যাগ্রোয়ান সিডের তরমুজের বীজ ব্যবহার করছি। তো আমি একটা জিনিস উপলব্ধি করলাম যে যতই ভালো বীজ হোক, জার্মিনেশন যদি খারাপ হয় তাহলে বীজ ফুটতে একটু সমস্যা হয়। তো আমার একটু ভুল ছিল যে জার্মিনেশনটা আমি ভালোভাবে করতে পারিনি, আমি নতুন তাই। তারপরেও আমি চেষ্টা করছি যতটুকু পরিমাণে করার। হয়তো আমার অনেক ভুল ছিল, হয়নি, আমার আক্ষেপ নাই। তো কিছু কিছু চারা দেখা যাচ্ছে যে মাথা নিয়ে বার হচ্ছে। আর আপনারা অবশ্যই যারা তরমুজ চাষ করবেন অন্তত শীতকালে, তারা ভালোভাবে জার্মিনেশন করে নেবেন, মাটিতে পর্যাপ্ত রস আছে কিনা সেটা লক্ষ্য করবেন। আশা করা যায় যে এখানে 100-তে 100 না হলেও 70-80% চারা বার হবে। যদিও ওই তরমুজের বীজের দাম অনেকটাই বেশি। একটা কৃষক প্রচণ্ড আশা নিয়ে বীজ বপন করে, যদি সেটার কাঙ্ক্ষিত রেজাল্ট না আসে তাহলে কৃষকের কষ্টের শেষ থাকে না। আপনারাও যারা তরমুজ চাষ করবেন অবশ্যই জার্মিনেশনের দিকটা একটু খেয়াল রাখবেন। আর আপনারা আমার ভিডিওতে সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওতে লাইক দিবেন। আমি নতুন, অত ভালো কথা বলতে পারি না, হয়তো অনেক ভুল ত্রুটি থাকে, আপনারা সেটা ক্ষমা করবেন আমাকে। আর আমার জন্য দোয়া করবেন যাতে আমি ভালো ভালো ভিডিও দিতে পারি। আপাতত এতটুকুই। সামনে চারা বার হোক, চারা দেখাবো এবং বিস্তারিত আপডেট জানাবো। আমি কখন কোন বীজ ব্যবহার করতেছি, কখন কোনটা কি করি, কখন সেগুলো সব আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা আমাকে একটু সাহায্য করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।